হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো প্রশ্নটি হচ্ছে দশম শ্রেণীর যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের জন্য। তো প্রশ্নটি হচ্ছে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব বা ফলাফলগুলি আলোচনা করো। তো সাঁওতালরা যে বিদ্রোহ করেছিল তারপরে তাদের কি সুবিধা হয়েছিল বা তার ফলে তাদের কি ফলাফলটা পেয়েছিল সেই বিদ্রোহের থেকে, সেই বিদ্রোহটা নিয়ে আজকে আলোচনা। সেই প্রশ্ন হচ্ছে 4 মার্কের প্রশ্ন। তো উত্তরটি তোমরা দেখে নাও। প্রথমে লিখবে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব বা ফলাফলগুলি ছিল সুদূর প্রসারী। এরপর এক এক করে লিখবে। প্রথমত, এই বিদ্রোহের পর সরকার সাঁওতাল এলাকায় সুদের হার বেঁধে দেয়। সুদের হার বেঁধে দেয় মানে হচ্ছে সুদের হার সাঁওতাল ইংরেজরা যে সুদ নিত তার একটা নির্দিষ্ট পরিমাণ বলে দেওয়া হয়। এত পরিমাণ সাঁওতালদেরকে তাদের সুদ দিতে হবে। এটাই হচ্ছে সুদ বেঁধে দেওয়া। তো এটা হচ্ছে প্রথমত। এবার দ্বিতীয়ত হচ্ছে সরকার সাঁওতালদের পৃথক উপজাতি ঘোষণা করে তাদের জন্য সাঁওতাল পরগনা গঠন করে দেয়। তো এই হচ্ছে দ্বিতীয়টা, মানে তাদের জন্য একটি নির্দিষ্ট এলাকা করে দেওয়া হয় এবং সেটা সাঁওতাল পারগনা বলে ঘোষণা করা হয়। এরপর তৃতীয়ত যে পয়েন্টটি তোমরা লিখবে সেটা হচ্ছে সাঁওতাল এলাকায় বাঙালি মহাজন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ হয়। যেসব ব্যবসায়ীরা ব্যবসা করতে আসতো সাঁওতালদের ঠকাতো, সেই সব ব্যবসায়ীদের সাঁওতালদের যে এলাকাটি গঠন করে দেওয়া হয়েছিল সেই এলাকায় ঢুকতে দেওয়া হতো না, তাদেরকে বাধা দেওয়া হতো। এটি হচ্ছে 3 নম্বর পয়েন্ট বা তৃতীয়ত পয়েন্ট। এবার আসবো আমরা চতুর্থ পয়েন্টে, যেটা আছে সরকার ঘোষণা করে যে এই এলাকায় ব্রিটিশ আইন কার্যকর হবে না। অন্য সব এলাকায় যেরকম ব্রিটিশ আইন ছিল, যেরকম তাদের অন্য আহ, আইন শৃঙ্খলা ব্রিটিশ নিয়মে যেগুলো চলতো সেগুলো সেই সাঁওতাল পরগনায় চলবে না। সাঁওতালরা যে নির্দিষ্ট আইন গঠন করবে সেটাই তাদের এলাকায় প্রচলিত হবে। তো এটা হচ্ছে চতুর্থ পয়েন্ট। এরপর তোমরা পঞ্চম পয়েন্ট যেটা লিখবে, সাঁওতালদের ক্ষোভের আগুন নিম্নবর্গের হিন্দুদের মধ্যেও ছড়িয়ে পড়ে। তো এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা তাদের নিম্নবর্গের মানে যারা নিম্ন শ্রেণীর হিন্দু মানুষ ছিল তাদের মধ্যে সেই বিদ্রোহের ক্ষোভটা ছড়িয়ে পড়ে, তারাও এই বিদ্রোহের কারণে জাগ্রত হয়েছিল। তো এই হচ্ছে 5 নম্বর পয়েন্ট। তো এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। এর থেকে যেহেতু 4 মার্কের প্রশ্ন, এর থেকে আর বেশি বড় করে লেখার দরকার নেই। তোমরা যদি পয়েন্ট করে 4 মার্কের প্রশ্নের উত্তর করতে পারো, আমি যেভাবে এখানে লিখেছি দেখো, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থ, পঞ্চমত, 4 মার্কের প্রশ্নে এর থেকে বেশি কিছু লেখার দরকার নেই। এটুকু লিখলে যথেষ্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো তোমরা সবাই।